আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব গরুর পায়া। চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গরুর পায়া সুন্দর করে ধুয়ে পাতিলে পানি দিয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আমি গরুর পায়াটা সেদ্ধ করব। একদম পুরো সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। এই যে দেখুন, প্রায় আধা ঘন্টার মতো আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলাদা কড়াইতে মশলা কষাবো। প্রথমে আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু ভাজবো। ভেজে এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ সহ ভাজবো। ভেজে লাল লাল করে এবার আমি তেল থেকে ছাঁকনি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো উঠিয়ে নিচ্ছি। দারচিনি এলাচি তেজপাতা উঠিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারে পিষে নিয়েছি। এবার আলাদা করে রেখে দিলাম। এবার আমি ওই তেলেই আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে রসুন বাটা আদা বাটা ভেজে নিলাম, কাঁচা গন্ধটা যেন চলে যায় ভালো মতো ভেজে। এবার বাকি মশলাগুলো দিব। এবার এখানেও আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভাজবো। ভেজে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচের পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে মশলা কষিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। এবার এখানে আমি কিছু গোটা মশলা গুঁড়ো করে নেব। লং, দারচিনি, এলাচ, তেজপাতা, ধনিয়া, জিরা, তারপর জয়িত্রী, জায়ফল পরিমাণ মতো সব কিছু নিয়ে আমি আলাদা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ওই গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে দিলাম ভালো মতো কষিয়ে। এবার আমি গরুর পায়ার একটু ঝোল দিয়ে মশলাগুলো আরও কিছুক্ষণ কষাবো। ভালো মতন কষিয়ে এই যে তখন তেল ছেড়ে দেবে, তখন এগুলো আমি ঢেলে দেব পায়ার মধ্যে। এবারে ঢেলে দিয়ে আমি নেড়ে দেবো। দিয়ে প্রায় আরও 1 ঘন্টার মতো রান্না করব। চুলাটা একদম কমিয়ে রেখে দেবো। দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো আমি রান্না করে নামিয়ে নিলাম। এভাবে গরুর পায়া রান্না করে খেতে খুব টেস্টি হয়। আপনারা এভাবে করে খাবেন। যদি আমাদের রেসিপিটা আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি যেন আনতে পারি।